প্রাক নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গিতে ছিল তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের রণসংকল্প সভা। বৃহস্পতিবার মালদার প্রায় 4500 জন পরিযায়ী শ্রমিকের সঙ্গে বিশেষ সাক্ষাৎ সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। পাখির চোখ বিধানসভা আর সেই ইস্যুকে সামনে রেখেই জনসংযোগ সারছে তৃণমূল। পরিযায়ীদের আশ্বস্ত করেছেন আর বাইরের রাজ্যে নয়, এ রাজ্যেই হবে কর্মসংস্থান। পরিযায়ী ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের সরকারের পাশাপাশি মালদার সভামঞ্চ থেকে হাত শিবিরকেও এক হাত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীকে বাংলা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হলো না? সবাইকে জেলবন্দি করে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করার চক্রান্ত বিজেপির, প্রশ্ন তোলেন অভিষেক। এই মঞ্চে যারা বসে আছে এরা যদি বাংলায় কথা বলার অপরাধে জেলে যায় বা বাংলাদেশে যায়, তাহলে শুভেন্দু অধিকারীকে কেন জেলে পাঠানো হবে না আর বাংলাদেশে পাঠানো হবে না? দিলীপ ঘোষকে কেন পাঠানো হবে না? সুকান্ত মজুমদারকে, খগেন মুর্মুকে কেন পাঠানো হবে না? একই যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। আমরা তো সবাই বাংলায় কথা বলি। ক্ষমতা থাকলে অমিত শাহ, নরেন্দ্র মোদীর আর বিজেপি সরকারের 10 কোটি বঙ্গবাসীকে জেলে ঢোকাও। তোমার কত বুকের পাটা আর কত বড় বাপের বেটা মানুষের কাছে প্রমাণ করো যে তুমি সবাইকে জেলে ঢুকিয়ে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে বাংলা দখল করতে চাও। আরে ভারতবর্ষের রাষ্ট্রপতি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে জয় বাংলা বলেছে। কে বলেছে? দেশের রাষ্ট্রপতি। তাহলে তাদের তর্ক অনুযায়ী তো রাষ্ট্রপতিও বাংলাদেশি। বিজেপির তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি সে এসে জয় বাংলা বলছে, তাহলে সে তো পাকিস্তানি, বাংলাদেশি। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। প্রধানমন্ত্রী বাঙালিকে মোগল বলছে। সভামঞ্চ থেকে সরাসরি বিজেপিকে 2029-এর ডেডলাইন বেঁধেছেন অভিষেক। পাশাপাশি বাংলার মানুষকে ঐক্যবদ্ধ থাকার বার্তা সেনাপতির। রায় দিয়েছিল যারা 400 পারের স্লোগান দিচ্ছিল, 240-এ বাস আটকে গেছে। পরের বার 100 পেরোবে না। কিন্তু এবারের নির্বাচন আপনাদের মাথায় রাখতে হবে, নির্বাচন যখনই ঘোষণা হোক, এক হচ্ছে যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে। প্রতি নির্বাচনে মানুষ ভোট দেয় জনপ্রতিনিধিকে নির্বাচিত করার জন্য, এবার ভোট দিতে হবে শিক্ষা দেওয়ার জন্য। ভোট টু ইলেক্ট না, ভোট টু পানিশ, ভোট টু প্রোটেস্ট। একটা পরিযায়ী শ্রমিকের জন্য বিজেপির কোনো নেতা, সাংসদ পার্লামেন্টে একটা প্রশ্ন করেছে, অংশগ্রহণ করেছে? কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে লিখেছে? কোনো আইনি সাহায্য সহযোগিতা করেছে? লড়াই বাংলার মাটিতে বিজেপিকে শেষ করার লড়াই। বিজেপির শেষের শুরু এই বাংলার মাটি থেকে হবে। আপনি মিলিয়ে নেবেন, এখানে ক্যামেরা আছে, আমি বলে যাচ্ছি। 29 এদের গল্প শেষ। এতদিন সহ্য করেছেন আর 3 বছর, কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক থাকতে হবে। 6.5 লক্ষ রেজিস্ট্রেশন ইতিমধ্যেই হয়েছে শ্রমশ্রী পোর্টালে। পাশাপাশি যতদিন না কর্মসংস্থান হচ্ছে ততদিন পরিযায়ীদের জন্য মাসে 5000 টাকা প্রদানের প্রসঙ্গ তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি জিজ্ঞেস করুন যে আপনারা যারা বাইরে কাজ করছেন, রাজ্য সরকার কর্মসাথী থেকে শুরু করে শ্রমশ্রী পোর্টাল, যেখানে প্রায় 6.5 লাখ মতো রেজিস্ট্রেশন ইতিমধ্যে হয়েছে, পরিযায়ী ভাইদের জন্য এককালীন মাসে 5000 টাকা, এবং যতদিন সে এখানে কোনো রকম কাজ বা চাকরি না পাবে প্রতি মাসে 5000 টাকা আর্থিক ব্যবস্থা করার ঘোষণা করেছে, আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে। আবারও মালদার পরিযায়ীদের সামনে রাজ্য প্রশাসনের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন অভিষেক। অন্য রাজ্যের দলগুলোকে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করার চ্যালেঞ্জ ছোড়েন সেকেন্ড ইন কমান্ড। আমাদের সরকার প্রতি বছর 27,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। মোদী সরকারের অবদান কি জানেন? 0। কংগ্রেস তো 2টো জায়গায় আছে, রাজ্যে যারা আছে সবাইকে, যত মহিলা আছে সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখাক তো, বিজেপি কোনো জায়গায় করে দেখাক। সুর চড়িয়েছেন ধর্মের রাজনীতি নিয়ে, বিঁধেছেন মুর্শিদাবাদ ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবিরকে। সুর চড়িয়ে দাবি করেছেন অন্য দলগুলো বিজেপির সঙ্গে ডিল করেছে। পাল্টা ধর্মের নামে গরিব মানুষকে সাহায্যের বার্তা অভিষেকের। অন্যান্য রাজনৈতিক দলরা ডিল করে নিয়েছে বিজেপির সাথে।
কিভাবে কি ডিল করেছে সামনের দিন আপনারা বুঝতে পারবেন। এগুলো আপনারা জানেন, আমাকে নতুন করে বলতে হবে না। 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিল, সে বাবরি মসজিদ করছে। 2019 সালে বিজেপিতে যোগদান করে বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল, সে বাবরি মসজিদ করে ধর্মের নামে বিভাজন করে কিছু টাকা তুলে নিচ্ছে মধ্যেখান থেকে মানুষকে বোকা বানিয়ে। এক পয়সাও দেবেন না, গরিব মানুষকে সাহায্য করুন। কোরআনে লেখা রয়েছে। ছেলেকে আমি বলছিলাম গীতা পাঠ অনুষ্ঠানে মেরেছে। আমি তো একজন হিন্দু, বিজেপির একটা নেতাকে জিজ্ঞেস করুন ভগবত গীতা পড়েছে? তার তোপ। মালদা জেলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে 21 থেকে 24 তৃণমূলকে একতরফা একচেটিয়া সমর্থন করেছিলাম। ভারতীয় জনতা পার্টির কোনো নেতা কিছু করতে পারেনি। আর একদিকে বিজেপি জিতেছে, আর একদিকে কংগ্রেস জিতেছে। 24 থেকে 26 দেখুন কিভাবে হয়রানি করছে। আপনি দেখুন খালি বাংলা নয়, যেখানে কংগ্রেস রয়েছে সেখানেও তো মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। কংগ্রেসের কোনো নেতা এদের পাশে গিয়ে দাঁড়িয়েছে? রণসংকল্প সভা থেকে সরাসরি বিজেপির ভোট ভাগের রাজনীতি সহজ করে বুঝিয়েছেন মালদাবাসীকে। 5টা বিধায়ক জিতেছিল কংগ্রেস, 5 জন বিধায়ক জিতেছিল তৃণমূল। কংগ্রেসের 5 জন বিধায়কের মধ্যে সবকটা চলে গেছে এনডিএতে, বিজেপিতে। যে 5 জন বিধায়ক ছিল, হাজার চেষ্টা করেও বিজেপি আজ অব্দি ভাঙতে পারেনি। ভারতবর্ষে কোনোদিন দেখেছেন বিজেপি ভেঙে অন্য দলে গেছে? দেখেছেন? একমাত্র হয় বাংলায়। সরকার পাল্টে দিচ্ছে, এমএলএ কিনে নিচ্ছে, কেনা বেচা করে সরকার বদলে দিচ্ছে। আর বাংলায় উল্টো গল্প, তৃণমূল বিজেপিকে ভেঙে দিচ্ছে। তৃণমূলের শক্তি আপনারা। মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ। মুর্শিদাবাদ এককভাবে যেভাবে আগের বার বিজেপির অশ্বমেধের ঘোড়াকে আটকে ছিল, আমি মনে করি এবারও ব্যতিক্রম হবে না। এবং এবার মালদা মুর্শিদাবাদ প্রমাণ করবে যে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। মালদাবাসীকে সভার শেষ পর্যন্ত আশ্বস্ত করে গেছেন সেকেন্ড ইন কমান্ড। শুনেছেন পরিযায়ীদের অভাব অভিযোগ, ফেব্রুয়ারিতে সভা করার কথা দিয়েছেন তিনি। অন্য রাজ্যে পরিযায়ীদের অত্যাচারের বিরুদ্ধে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সভা শেষে পরিযায়ী শ্রমিকদের সঙ্গেই মধ্যাহ্ন ভোজন করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। মেনু ছিল ভাত, শুক্তো, ডাল, বেগুনি, আলু ফুলকপির ডালনা, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে সেকেন্ড ইন কমান্ডের মালদার সভা দলকে বাড়তি অক্সিজেন দিল, মত ওয়াকিবহাল মহলের। সোমাক লাহিড়ী, অভিষেক সাহা ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।